2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন প্রকল্প নিয়ে আসলো কোচবিহার জেলা তৃণমূলের যুব কংগ্রেস কমিটি। কি বলছে এর মাধ্যমে? বলছে 3 ধাপে হবে এই নতুন প্রকল্প। কি প্রকল্প? পাড়ায় পাড়ায় সংলাপ। হ্যাঁ, বেশ কিছু জায়গায় লোকসভার নিরিখে পিছিয়ে থাকলেও কিন্তু ভোট পেয়েছে অনেকটাই। যে ভোট পাওয়ার কথা ছিল তার থেকে বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তবুও বেশ কিছু অঞ্চলে রয়েছে পিছিয়ে থাকার একটা হিড়িক। এই জায়গাটাকে যত তাড়াতাড়ি সম্ভব মেকআপ করা যায় তার জন্যেই কিন্তু আজকের এই কর্মসূচি গ্রহণ করেছে যুব তৃণমূল কংগ্রেস। যুব তৃণমূলের যিনি জেলা সভাপতি রয়েছেন কমলেশ অধিকারী, তিনি কিন্তু পরিষ্কারভাবে জানালেন যে কোচবিহার উত্তর বিধানসভা এবং কোচবিহার মাথাভাঙা বিধানসভা এই দুই বিধানসভাকে কেন্দ্র করে এই প্রথম পর্যায়ের এই কর্মসূচি শুরু হবে। 3 দফায় চলবে কর্মসূচি, যেখানে গ্রামের মানুষদের দেওয়া হবে প্রাধান্য এবং তাদের সুবিধা অসুবিধা, তাদের সুখ দুঃখ, তাদের চাওয়া পাওয়ার নিরিখে এই প্রকল্প এগিয়ে যাবে আগামী দিনে। পুজোর পর থেকে যখন সাড়া আরও বাড়বে, যখন ফলাফল আসতে থাকবে, তখন কিন্তু গোটা জেলা জুড়ে নয় নয় এই শব্দটিকে কাজে লাগিয়ে এই প্রকল্প চলবে এগিয়ে। আমরা কথা বললাম কমলেশবাবুর সাথে, তিনি যা বললেন আমরা অবশ্যই তা শুনব। কর্মসূচি, এটা কি কর্মসূচি, কীভাবে এটা এক্সিবিট হবে? এই কর্মসূচিটা মূলত আমরা প্রথম দিকে এই কর্মসূচিটা 3 ধাপে ভাগ করা আছে। আমরা প্রায় 12 থেকে 13 দিন আমরা এই কর্মসূচিটা মূলত কোচবিহার উত্তর বিধানসভা এবং মাথাভাঙা বিধানসভা এই দুইটা বিধানসভাতেই আমরা মূলত করব। এই কর্মসূচিটা 3 ধাপ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ, 3 ধাপে হবে। প্রথম ধাপে আমাদের যারা সেই ব্লকের, সেই সংশ্লিষ্ট ব্লকের ব্লক সভাপতি বা জেলা কমিটির যারা রয়েছেন নেতৃত্ব তৃণমূল যুব কংগ্রেসের, বা ব্লকের গুরুত্বপূর্ণ নেতৃত্ব রয়েছেন মাদারের বা বিভিন্ন শাখা সংগঠন, আমরা তাদেরকে কোনো একটা বুথে, যে বুথটাতে আমরা লোকসভা নির্বাচনে পিছিয়ে আছি, লোকসভা নির্বাচনের নিরিখে আমরা যে বুথটাতে পিছিয়ে আছি সেই বুথটাতে আমরা নেতৃত্বদের সেই বুথের যারা রয়েছে তাদের সাথে করে নেতৃত্বদেরকে পাঠাবো বাড়ি বাড়ি। এটা প্রথম ধাপ। তারা কমপক্ষে 40 থেকে 50টা বাড়িতে যাবে। 40 থেকে 50টা বাড়িতে গিয়ে সেই পাড়ার যে মানুষরা রয়েছে সেই মানুষদের সঙ্গে কথা বলবে, তাদের অভাব অভিযোগ শোনার চেষ্টা করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 76টা প্রকল্প রয়েছে, জনকল্যাণমূলক প্রকল্প, যে প্রকল্পগুলোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ বারবার বিশ্বের দরবারে বন্দিত হয়েছে, সেই প্রকল্পগুলো নিয়ে কথা হবে। মানুষ হয়তোবা অনেকে কোনো নানা ছোটোমোটো সমস্যার জন্য, ছোটোখাটো সমস্যার জন্য অনেকে সেই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরাও চেষ্টা করব সেই সমস্ত মানুষের কাছ থেকে কাগজপত্র নিয়ে যাতে সেই সমস্যাগুলো সমাধান তাড়াতাড়ি করে করা যায়। দ্বিতীয় ধাপ, আমরা সেই বুথে, একটা বুথ মোটামুটি 4টা থেকে 5টা পাড়া নিয়ে আমরা পরে বাকি যে 4টা পাড়া রয়েছে সেই 4টা পাড়ার কমপক্ষে 200 থেকে 300 জন সাধারণ মানুষকে নিয়ে একটা পাড়া বৈঠক করি। সে পাড়া বৈঠকের মূল উদ্দেশ্য হবে সেখানে উপস্থিত যে 200-300 জন মানুষ ওই বুথের, তারা তাদের অভাব অভিযোগের কথা তারা বলবেন। আমরা যারা নেতৃত্বরা ওখানে থাকবে তারা সেই সমস্ত কথা শুনবেন এবং প্রত্যেকটাই লিখে নেবেন। বিশেষ করে সেই পাড়ায় কোনো রাস্তাঘাট থেকে যদি অন্য কোনো সমস্যা থাকে সেই সমস্যাটার জন্য আমরা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা নম্বর, সরাসরি মুখ্যমন্ত্রী 9137091370, সেই নম্বরটাতে আমরা সাধারণ মানুষকে দেবো, যাতে করে সাধারণ মানুষ সেই এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ফোন করে তাদের এলাকার সার্বিক উন্নয়ন করার যে দরকার রয়েছে, যে অভাব অভিযোগগুলো রয়েছে তারা সেটা জানাবেন। বিশেষ করে রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল বা কোনো আরও অন্য সমস্যা থাকে সেটা তারা জানাতে পারে। এবং তৃতীয় ধাপে আমরা সেই বুথেরই কোনো একটা চায়ের দোকান, ছোট্ট বাজার দেখে বা বড় বাজার দেখে একটা চায়ের দোকান, সেই চায়ের দোকানে বাজারের যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে একসাথে নিয়ে সেই এলাকার কি কাজ বাকি রয়েছে আমরা সাধারণ মানুষের কাছ থেকে যেমন করে শুনবো, সাথে সাথে ওই বাজারের মানুষের কাছ থেকেও শুনবো তাদের অভাব অভিযোগের কথা। তাদের সাথে একসাথে চায়ের আড্ডায় বসবো
সেখানকার যারা বিশিষ্ট মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, কীভাবে কাজগুলো তাড়াতাড়ি করে করা যায়, কোন পদ্ধতি অবলম্বন করা যায়, আমরা তাদের সঙ্গে বসে আলোচনা করে সব কিছু করে কর্মসূচি শেষ করে সেখান থেকে সেদিন বেরিয়ে আসে। এই কর্মসূচি হঠাৎ করে এখন কেন, লোকসভার আগে কেন করা হলো? নিশ্চিতভাবে আমরা লোকসভার আগে জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে গ্রামে চলো কর্মসূচি আমরা নিয়েছিলাম। তখন আমরা গ্রামে চলো কর্মসূচি করেছিলাম এবং সকালবেলা করে শহরের বিভিন্ন ওয়ার্ডে মানুষের অভাব অভিযোগ শোনার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে হেঁটেছিলাম। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা গ্রামের ক্ষেত্রে, গ্রামীণ ব্লকগুলোর ক্ষেত্রে গ্রামে চলো কর্মসূচি এবং শহরের যে ব্লকগুলো রয়েছে, শহরগুলো যে রয়েছে আমাদের জেলায় যে কয়েকটা শহর, কোচবিহার এবং দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, এই শহরগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু সকালবেলা হেঁটে হেঁটে মানুষের অভাব অভিযোগ শোনা সে কাজটা করেছিলাম। যাই হোক, কোচবিহারের মানুষ আমাদেরকে দুহাত ধরে আশীর্বাদ করেছে। কিছু কিছু জায়গায় এখনও আমাদের ঘাটতি আছে আমরা মনে করছি, তার জন্য সেই ঘাটতিগুলো মেটানোর জন্যই আমরা এই নতুন করে আরও কর্মসূচি নিয়েছি, যাতে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছানো যায়, মানুষের পাশে পৌঁছানো যায়। তাই এই কর্মসূচিগুলো কতটা সফলতা পাওয়া যাবে বলে আশা করছেন? আমরা প্রথম অবস্থাতেই এই দুটো বিধানসভাতে করছি। নিশ্চিতভাবে মানুষের সাড়া যদি আমরা সঠিকভাবে পাই, আমরা গোটা জেলা জুড়ে এই কর্মসূচিটা পুজোর পরে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, সেই দুর্গোৎসবের দিন কয়েকটা মিটে গেলেই আমরা পরবর্তীতে গোটা জেলা জুড়েই প্রত্যেকটা ব্লকে বসে এইরকম করে কর্মসূচি লঞ্চ করবো, এই সেল কর্মসূচি। পাড়ায় পাড়ায় সংলাপের মধ্য দিয়েই কি আপনাদের 26-এর যাত্রা বা লড়াই শুরু? নিশ্চিতভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলার মানুষের জন্য দিনরাত্রি পরিশ্রম করে যাচ্ছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক। 26 নিশ্চিতভাবে আমাদের, যারা আমরা তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের টার্গেট, এবং আমরা টার্গেট নিয়ে রেখেছি যে কোচবিহার জেলায় যে 9টা বিধানসভা রয়েছে, 9-9 আমাদের করতে হবে। তাই 9-9 এই শব্দটাকে মাথায় রেখে আমাদের 26 মনে হয় আর বেশি দূরে নেই। তাই আমাদের নিশ্চিতভাবে কাজ শুরু করিনি। আমাদের প্রত্যেকটা অঞ্চল সভাপতি এসে উপস্থিত হয়েছে। আজকে এই সাংবাদিক সম্মেলন করে কর্মসূচি আমরা লঞ্চ করব, করার পরেই আমরা কোন অঞ্চলে করব, আমরা যে গ্রুপটা রয়েছে আমাদের প্রেস অ্যান্ড আমাদের পার্টির যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমরা দিয়ে দেব। আমি সকলকে অনুরোধ করব, যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এই অল্প সময়ের নোটিশে আপনারা এসে উপস্থিত হয়েছেন, দলের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই কয়েকটা দিন কর্মসূচিটা চলবে, আমি সকলকে অনুরোধ রাখবো আপনারা প্রত্যেক দিন কর্মসূচিটা শুরু থেকে শেষ অবধি আমাদের সাথে থাকবেন, সহযোগিতা করবেন। লোকসভা নির্বাচনে দলের খারাপ ফল হওয়ার জন্য কি মাথাভাঙা বিধানসভা একটু বেশি জোর দেওয়া? খারাপ ফল হয়। আমরা যদি লক্ষ্য করি, বিধানসভা নির্বাচনে প্রায় 26,000-এরও বেশি ভোটে আমরা পিছিয়েছিলাম। ঠিক সে জায়গায় যে কর্মসূচিগুলো দল আমাদের দিয়েছে, সেই কর্মসূচিগুলো করে এবং আমরা নিজেরাই আমাদের রাজ্য সভাপতি সায়নী ঘোষ থেকে শুরু করে দলের যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে গ্রামে চলো কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি করার পর লোকসভা নির্বাচনের পরে আমরা দেখেছি মাত্র 10,000 ভোটে আমরা পিছিয়ে আছি এই মাথাভাঙা বিধানসভা নির্বাচনে। তো মানুষ আমাদের পাশে আসা শুরু করেছে, মানুষ আমাদের সাথে আসা শুরু করেছে, তাহলে এটা তো খারাপ ফল বলা যায় না।